আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন একটা ইনফ্রারেড চুলা আসছে, ইলেকট্রিক চুলা। আমার কাছে রিফারিং এটার কি সমস্যা আমি দেখব। পাওয়ার দিছি, এবার অন করব। অন করে দেখি কি অবস্থা। এই যে অন করছি, দেখুন 1600 2000 দিছি, 2000 ওয়াট। দেখি কি সমস্যা। তো অলরেডি হিট হচ্ছে, অলরেডি দেখতেই পাচ্ছেন হিট হয়েছে। হিট হওয়ার পরে দেখেন E7 আসছে। তো এটা কেন হয়, কিভাবে সমাধান করা যায় সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো আমি চলুন খুলে নেই চুলাটা। চুলার নাটগুলো আমি খুলে নেই। নাটগুলো খুলে নেওয়া হয়ে গেছে। এবার চুলা আবার উল্টা নিচ্ছি। দেখুন চুলা আমি উল্টা এনেছি। দেখতে পাচ্ছেন দেখুন এই যে অবস্থা, পুড়ে গেছে। দেখে হয়তো বুঝতেছেন। দেখতে পাচ্ছেন পুড়ে গেছে কোথায়। এখন কিভাবে এটা সমাধান করা যায় সেটা আমি দেখাবো। সার্কিট খুলে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা E7 ওঠার কারণ এই যে ছোট্ট একটা দেখেন ট্রানজিস্টর আছে। আমি দেখানোর একটু চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কতটা দেখা যেতে পারতেছি বলা। এই দেখেন একটা ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর এই ছোট, একবারে ছোট। এগুলা এই ট্রানজিস্টর নেই, পরে আমি অন্য একটা ট্রানজিস্টর লাগাই দিচ্ছি। এটা এই দেখতে পাচ্ছেন এখন কাজ হচ্ছে। মানে উদ্দেশ্য হচ্ছে যেমনই হোক এটা কাজ হইতে হবে, সেটা ট্রানজিস্টর ছোট হোক বড় হোক যেমনই হোক এটা কাজ হতে হবে। যাই হোক এখন কাজ হচ্ছে। আমি এটা এখন সুন্দর মতো লাগাবো। লাগানোর পরে চুলা ফিটিং করে দেখাচ্ছি কি অবস্থা। মানে এই সার্কিটটা আবার একজাস্ট দেখতেছেন, এটা ইন্ডিয়ান চুলা, এটা মিজুকি দেখতে পাচ্ছেন একজাস্ট। এখানে টাচ, এইটার সাথে এই পাশে আবার দেখতেই পারছেন। এই পাশে দেখেন একজাস্ট করা টাচ, ডিসপ্লে টাচ আর আপনার পাওয়ার সার্কিট একজাস্ট করা দেখতেই পারছেন। এটা ইন্ডিয়ান একটা চুলা। তো এই সিস্টেমটা করাটা ঠিক হয়নি আসলে গাইস। যে চুলাটা আপনারা কমপ্লিট করা দেখছেন সেটা আমি আসলে ফিটিং করে চালায়া দেখাইতে পারিনি আপনাদেরকে, কারণ আমার ফোনে চার্জ ছিল না। বাট কাস্টমারে চুলাটা দিয়ে দিতে হয়েছে কমপ্লিট করে, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। আর কিভাবে কাজটা করেছি অবশ্যই দেখছেন। কি সমস্যা ছিল, এটা একটা ইন্ডিয়ান চুলা ছিল। তো এই ছোট রেজিস্ট্যান্ট এটা তো আর পাওয়া সম্ভব না, যার কারণে আমি বড় রেজিস্ট্যান্ট লাগা দিছি। তো যাদের এই সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি
কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন মতামত থাকলে, আর শেয়ার তো অবশ্যই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।